নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মালদার 2 পৌরসভায় জন্ম মৃত্যু সার্টিফিকেটের তদন্ত। পৌর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে তদন্ত করল পুলিশ। মালদা শহরের বুকে দুঃসাহসিক কায়দায় ছিনতাই। মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট 2 দুষ্কৃতী। হবিপুরে চলন্ত টোটোতে যুবতী শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে দেশ আদালতে। টানা বৃষ্টিতে বাহারের মধ্য শাহপুর এলাকায় জলমগ্ন পরিস্থিতি। রাস্তা জলমগ্নই, হাঁটু সমান জল জমে থাকায় বিহার নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ। আসছি বিস্তারিত খবরে। জন্ম মৃত্যু সার্টিফিকেট তদন্তে মালদার ইংরেজবাজার পৌরসভায় পুলিশ। জন্ম মৃত্যু সার্টিফিকেট রেজিস্ট্রেশন বিভাগে হানা, নথিপত্র যাচাই পুলিশের। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয় ইংরেজবাজার পৌরসভায়। জানা গেছে, জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে পুর ও নগর উন্নয়ন দপ্তরে অভিযোগ হয়েছিল। তার ভিত্তিতেই তদন্তকারী দল আসবে বলে দপ্তরের তরফে আগাম জানানো হয়েছিল। পুরসভা তদন্তের কাজে সাহায্যে প্রস্তুত। কোনো অনিয়ম থাকলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এটা কমপ্লেন হয়েছিল আমাদের স্টেটে, অর্থাৎ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে। সেখান থেকে আমাদেরকে অলরেডি জানিয়ে দিচ্ছে যে একটা গ্রুপ অফ অফিসার যাবে, তাদেরকে হেল্প করবে। ওদের কি রিকোয়েশন আছে যে তারপর আমি দেখে দিচ্ছি কি কমপ্লেন হয়েছিল। এখন আর ডিটেলস হয়নি, ওরা এখন দেখছে, তারপর তো আপনি সাহায্য করতে একদম যে কোনো অভিযোগ যদি থাকে আমাদের দায়িত্ব হচ্ছে সেটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অ্যাকশন নেওয়া। জন্ম ও মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত তদন্তে পুরাতন মালদা পৌরসভাতেও এদিন পুলিশের দল পৌঁছায়। জন্ম ও মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত দপ্তরে গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলে পুলিশ। প্রাথমিক তদন্তের পর বাজেয়াপ্ত করা হয় জন্ম ও মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত পুরসভার হেফাজতে থাকা প্রায় সমস্ত নথিপত্র। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে এই তদন্ত বলে জানিয়েছেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। সমস্ত কাগজপত্র হেফাজতে নেওয়ার পর সেগুলি প্রয়োজনীয় যাচাই বা পরীক্ষা করে পরবর্তীতে পৌরসভায় ফেরত পাঠানো হবে বলে দাবি চেয়ারম্যানের। রাজ্যের অন্যান্য অনেক পৌরসভার সঙ্গে মালদা জেলার ইংরেজবাজার এবং পুরাতন মালদা পৌরসভাতেও এদিন এই পুলিশি তদন্ত শুরু হয়। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পৌর কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশের মধ্যে। যদিও বিষয়টি সরকারি প্রক্রিয়া বলে জানিয়েছেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। এটা সারা পশ্চিমবঙ্গে এটা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের একটা নির্দেশ এসেছে জেলায়, এবং তার একটা নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা থানাতে, শুধু আমাদের মালদা পিএস না, প্রত্যেকটা থানার আন্ডারে যেসব পঞ্চায়েত আছে, পঞ্চায়েত যেখান থেকে ডেট বার্থের সার্টিফিকেট ইস্যু করা হয়, রেজিস্ট্রেশন দেওয়া হয়, সেটা আমাদের পৌরসভা থেকে আমরা দিই। এখন তারই সমস্ত তথ্য এনারা চাচ্ছেন রিসিভ করে নেবেন, এবং পরবর্তীতে 3-4 দিন পরে ওনাদের কাজ করার পর সেটাকে আবার রিটার্ন দেবেন। এবং তথ্যগুলো চাচ্ছেন যেটা প্রত্যেকটা আমাদের পৌরসভায় যে তথ্যগুলো আসে বর্তমানে, যতটা আসে আমাদের কাছে ততটাই আমাদের কাছে চাচ্ছেন। এই ব্যাপারে আমাদের পুরাতন মালদা পৌরসভায় আমাদের মালদা থানার আইসি সাহেবরা এসেছেন। শুধু পৌরসভা নয়, মালদা থানার বিভিন্ন পঞ্চায়েত যেখানে ইস্যু করা হয় সেসব জায়গায় পুলিশ যাচ্ছেন এবং এই তথ্যগুলো তারা সংগ্রহ করছেন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশ।
এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদা শহরের বুকে দুঃসাহসিক কায়দায় এক গৃহবধূর গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দিল বাইক আরোহী দুই দুষ্কৃতী। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা শহরের দুর্গাবাড়ি মোড় এলাকায়। ঘটনায় ছিনতাইবাজ দুষ্কৃতীদের খপ্পরে পড়া গৃহবধূ অনুশ্রী বসাক এবং তার স্বামী জয়দীপ বসাক জানান, বুধবার রাতে তারা মালদা শহরের বিএস রোড এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। সেখানে গীতাঞ্জলি লজে খাওয়া দাওয়া করে রাত 10:30 নাগাদ স্বামী স্ত্রী দুজনে মিলে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। কিন্তু দুর্গাবাড়ি মোড়ের কাছে পৌঁছানো মাত্রই বাইক আরোহী দুই দুষ্কৃতী আচমকা এসে তার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। পরে তারা গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ সহ ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এইভাবে শহরের বুকে দুঃসাহসিক কায়দায় ছিনতাইয়ের ঘটনায় তারা যথেষ্টই আতঙ্কিত। তারা চান পুলিশ দুষ্কৃতীদের খুঁজে বের করুক এবং ছিনতাই যাওয়া সোনার হার উদ্ধার করে ফিরিয়ে দিক। আমরা কালকে একটা অনুষ্ঠান থেকে ফিরছিলাম পেছন দুটো বাইক, মানে একটাই বাইক, দুজন ছেলে ছিল। ও পেছন থেকে এসে আমাদের গাড়ি ওভারটেক করে আমাদেরকে থামিয়ে আমার লকেট সহ মালাটা নিয়ে মানে সেকেন্ডের মধ্যে নিয়ে চলে যায়। ঠিক আছে, ওখানে বিনয় দাস মূর্তির সামনে ঘটনাটা ঘটেছে। ওখানে অনেক লোকই ধরার চেষ্টা করেছে, কিন্তু ওদের বাইকটা খুবই স্পিডি ছিল, স্পিডি বাইক নিয়ে ওরা ওইটা দেন নিয়ে চলে যায়। আপনার গলা কত ভরির মালা ছিল বা কি ছিল এটা? ওটা একটা 1.5 ভরির মালা ছিল আর 1.5 ভরির লকেট ছিল, ওই 3 ভরি 3.5 ভরি ছিল। ওখানকার লোকজন ওরা আমাকে আবার সিম্প্যাথি ক্লাবে নিয়ে যাওয়া হয়। আমরা গেলাম, গিয়ে আমাদের ভিডিও ফুটেজ দেয়, ভিডিও ফুটেজ নিয়ে আমরা সোজা থানাতে গিয়ে ডায়েরি করি। কতটা আতঙ্কে আছে? আতঙ্কে তো আছি, এরকম যদি আমাদের তো কোনো নিরাপত্তাই দেখছি না, এরকম যদি চলতে থাকে তো মুশকিল। কি দাবি এখন যা দাবি যেটা গেছে সেটা যদি পাওয়া যায় খুব ভালো হবে। কটা নাগাদ এই ঘটনা? 10:20 থেকে 10:30টার মধ্যে। কালকে ঘটনাটা ঘটেছিল রাত 10:24 থেকে 30-এর মধ্যে। ঘটনাটি ঘটেছিল হচ্ছে সিম্প্যাথি ক্লাবের সামনে, বিশ্বনাথের যে মূর্তিটা আছে ওই জায়গাটাতে। আমরা কালকে আমাদের পাশের বাড়ির একজনের আশীর্বাদ ছিল, ওইখানে গিয়েছিলাম। বিএস রোডে যে জগতী পূজা হয় না, তার উল্টো দিকে গীতনী লজ আছে, মনে হয় ওরা ওখান থেকে ফলো করছিল আমাদেরকে। এবং আমরা ওখান থেকে বেরিয়ে বিনয় সরকারের যে মূর্তি আছে ওইখান থেকে আমরা দুর্গাপুরের দিকে আসছিলাম, একদম মূর্তির সামনেই, সামনে ওই বিশ্বনাথের মূর্তির সামনে। ওরা কি আমাদের পিছনে আসছিল, দিয়ে ওরা আমাদেরকে ওভারটেক করে স্কুল থেকে দুর্গাপুরে এই সাইডে আসছিল, এসে ব্যাক করে আবার ওই জায়গাটা একদম রাস্তা কর্নারতে আমাদেরকে ঘিরে ধরেছে। ধীরে ওর গলা থেকে এই হার আর মালা সহ লকেট সহ মালাটা ছিনতাই করে নিয়েছে। এবং আমার মনে হচ্ছিল ওর বাঁ হাত দিয়ে করেছে, বাইক দিয়ে চলাচল সামনে ছিল, আর যে ইয়ে ছিল ওই যে পিছনে বসেছিল সেই ওই বাঁ হাত দিয়ে করে ছিনতাই, ওর ডানাতে মানে কোনো চাকরি জাতীয় কিছু ছিল। এটাই। আপনি তো গাড়ি চালাচ্ছিলেন? আমি গাড়ি চালাচ্ছিলাম। তো আপনাকে কি কোনো রকমে আটকানো বা? আটকেছিল তো, গাড়িটা আটকিয়ে তারপর থেমে পড়ে। প্রকাশ্য দিবালোকে চলন্ত টোটোর মধ্যে এক যুবতী শ্লীলতাহানি করার অভিযোগ উঠল মদ্যপ এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় যুবতীর তরফে লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানা এলাকায়।
ঘটনায় আক্রান্ত যুবতীর অভিযোগ, এদিন তিনি টোটোতে চেপে হবিবপুর রাইস মিল থেকে বুলবুলচণ্ডীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই সময় দেবীপুর মোড়ের কাছে দুই যুবক মদ্যপ অবস্থায় টোটোতে চাপে, কিন্তু কিছুটা যাওয়ার পরেই এক যুবক তার শরীরের আপত্তিকর অংশে হাত দেয়, যার প্রতিবাদ করেন তিনি। ওই সময় অভিযুক্ত যুবক তার সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলে এবং হুমকি দেয়। এরপর তিনি গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সন্টু মণ্ডল নামে ওই যুবককে প্রথমে আটক করে এবং পরে গ্রেপ্তার করে। এরপর বৃহস্পতিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। গতকাল আমি আমার একটা নিজস্ব কাজের জন্য হবিপুর থেকে বুলবুলির দিকে আসছিলাম। আস্তে আস্তে হঠাৎ আমি বাইকে গিয়েছিলাম আমার দাদার সাথে। তো আস্তে আস্তে রাইস মিলের কিছুটা এগিয়ে একটা জায়গায় আমার দাদার গাড়িটা একটু খারাপ হওয়ায় তো দাদা আমাকে টোটোতে উঠিয়ে দেয়। তো আমি টোটোতে করে আসছি, আস্তে আস্তে কিছুটা এগিয়ে আসে দেবীপুরের কাউন্টারের কাছে দুটো ছেলে উঠে। দুজন ছেলে দুজনেই ড্রিঙ্ক করে থাকে এবং তারা যায় নর্মালিভাবে আসে। কিছুটা আসার পরে অঞ্চলে আমাদের বুলবুলচণ্ডী অঞ্চলের কিছুটা আগে স্থানটাতে তারা আমার আপত্তিজনক স্থানগুলিতে যে মেন সন্তু মণ্ডল সে আমার আপত্তিজনক স্থানে হাত দেয় এবং অশ্লীলভাবে অঙ্গভঙ্গি করে এবং আমাকে বলে তোমার বাড়ি কোথায়। এবং তখন যখন আমি তৎক্ষণাৎ প্রতিবাদ জানাই তখন টোটো চালক যিনি কাকু উনি তাড়াতাড়ি করে টোটো থামিয়ে ওনাদেরকে নামানোর চেষ্টা করে, কিন্তু ওরা নামতেও চান না। এবং তখন আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই, তাহলে সামনে বসানো হয়। সামনে বসিয়ে কিছুটা আসার পরে আমি যেখানে নামবো হনুমান মন্দিরের কাছে বুলবুলচণ্ডী স্ট্যান্ডে, ওখানে নামানোর পরে আমি যখন টাকাটা দিয়ে আমি পিছন দিকে আসছিলাম তখন সন্তু মণ্ডল আমাকে উল্টাপাল্টাভাবে কথা বলে যে তো তুই কে, তুই অমুক এগুলো বলে এবং আমাকে হুমকি দেওয়া হয় ওখানে। এবং সেখানে আমি তো অসুস্থ হয়ে পড়ি, আমাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। তখন তারা পালিয়ে যায় ওখান থেকে, সেরকমভাবে কোনো কিছু হয় না। পরবর্তীতে যখন আমার বাড়ির লোক আমার দাদা আমার বাবারা তার বাড়ি যায়, সেখানে গিয়ে উল্টাপাল্টাভাবে আমার দাদা এবং বাবাদেরকে ওরাই আরও কথা বলে। তো আমার একটাই দাবি যে মেন দোষী সন্তু মণ্ডল তার কঠিনতম শাস্তি দেওয়া হোক, যাতে পরবর্তীতে সে কোনো মহিলার ওপর বা কোনো নারীদের ওপর এইভাবে অত্যাচার করতে না পারে, আমরা যাতে স্বাধীনভাবে বাইরে বেরোতে পারি, আমি এইটুকু চাই। নিশ্চয় একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর উদ্যোগে ইংরেজবাজার পৌরসভার সভাকক্ষে বৃহস্পতিবার শুরু হলো দুদিনব্যাপী পৌরসভা ভিত্তিক সচেতনতা শিবির। শিবিরে অংশগ্রহণ করেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়ালা, এক্সিকিউটিভ অফিসার স্বাতী চক্রবর্তী, দপ্তরের বিজ্ঞানী বিশ্বজিৎ দে, আরবান ডেভেলপমেন্ট অফিসার শাহিন সালিউর জামান সহ অন্যান্য আধিকারিকরা। শিবিরে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পে নতুন খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন কিংবা পুরনো ইউনিটের সম্প্রসারণের জন্য আবেদনকারীরা ব্যাংক ঋণের সুবিধা পেতে পারেন। এছাড়াও ফেডারেশনের মাধ্যমে সদস্য পিছু সর্বোচ্চ
40,000 টাকা এবং একটি স্বনির্ভর গোষ্ঠী সর্বোচ্চ 4 লক্ষ টাকা পর্যন্ত সিড ক্যাপিটাল পেতে পারে। দপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণ ও হাতে কলমে সহায়তার ব্যবস্থা রয়েছে। চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী জানান, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে মহিলাদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী স্কিম যে গ্রামে গ্রামে শহরের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় ছোট কুটির শিল্প তৈরি করে এবং হর্টিকালচার, ফুড প্রসেসিং, এগ্রিকালচারে সেই কাজগুলো করার জন্য আজকে এখানে আমরা একটা সেমিনার আয়োজন করেছি। তাতে সিআইএস এসছে, হর্টিকালচার অ্যাসোসিয়েশন অফিসার এসছে, আমাদের মিউনিসিপ্যালিটির যারা এন্টারপ্রেনার্স এসছে, সবাই মিলে এটা কাজ করছে। এটা কি এসএইচজি গ্রুপের যারা? হ্যাঁ, এসএইচজি গ্রুপদেরকে মেনলি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ইংরেজবাজার পৌরসভার যৌথ উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে মা ক্যান্টিন। এই ক্যান্টিনে মাত্র 5 টাকার বিনিময়ে সপ্তাহে 2 দিন মিলছে মাছ ভাত, 2 দিন ডিম ভাত এবং 2 দিন মিলছে নিরামিষ আহার। মাত্র 5 টাকার বিনিময়ে দুপুরের এই আহার পেতে প্রতিদিনই মা ক্যান্টিনে ভিড় জমাচ্ছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনরা। তারা 5 টাকা দিয়ে কুপন কেটে মা ক্যান্টিন থেকে খাবার নিয়ে সারছেন দুপুরের আহার। কিন্তু প্রতিদিন খাবারের জন্য কুপন বিলি করা হচ্ছে 400টি, অথচ কুপনের চাহিদা রয়েছে তার চেয়ে অনেক বেশি। ফলে অনেকেই কুপন না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। মানে ক টাকা দিয়ে খাচ্ছেন? 5 টাকা দিয়ে। কি কি আইটেম দিচ্ছে এটা? সবজি, কবি, মাছ, পটল। কোন ক্যান্টিন এটা? হাসপাতাল মাগন্ডি। খাবার কেমন হয়েছে? ভালো আছে। কি চাইছেন এরকম করে চালিয়ে যাক? হ্যাঁ, ওই চাই। ক টাকায় খাবার দিচ্ছে? কি কি খাবার দিল? খাবার কেমন আছে? মা ক্যান্টিন পরিচালনার সঙ্গে যুক্ত এক মহিলা জানান, মা ক্যান্টিনে প্রতিদিন 1000 থেকে 1200 মানুষ খাওয়ার জন্য আসেন, কিন্তু তারা মাত্র 400 জনকে খাবার দিতে পারেন। তাই সরকার কুপন বিলির পরিমাণ আরও কয়েকশো বাড়ালে খুব ভালো হয়। এখানে কি পরিষেবা মিলে? পরিষেবা এখানে আমরা এখন এই সরকার এসে 2 দিন মাছ, 2 দিন ডিম আর 2 দিন নিরামিষ করতে বলেছে, সেটাই অনুযায়ী করছি। আজকে কি খাওয়াচ্ছেন? এখন আজকে মাছ ভাত খাওয়াচ্ছি। ক টাকার বিনিময়ে? 5 টাকায় খাওয়াচ্ছি। কি 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 5 আইটেম? টাকায় মাছ ভাত আছে, আলু সোয়াবিনের তরকারি আছে। এদিকে আজকে খাওয়ানো হচ্ছে। কতটি করে লোক হয় ডেলি? 400 করে লোক হয়। 400 টিকিট দিয়েছে, কোনোদিন বেশি হয়, তখন হয়তো 5টা 10টা বেশি দিয়ে দিই, আবার পরের দিন 5টা 10টা কম দিই, এরকম করে চালাতে হচ্ছে। এখন কি অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, ঝামেলা তো সহ্য হচ্ছে না, কত অশান্তি করবো পাবলিকের জন্য। কেন ঝামেলাটা কি নিয়ে লাগছে? ঝামেলা লাগছে কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম 1000-1200 পেশেন্ট ভর্তি হয়। 400 টিকিট দিয়েছে, কী করে আমরা মেনটেন করবো? আমরা মেনটেন করতে পারছি না। এগুলোর জন্য অনেক সময় ঝামেলা হয়ে যাচ্ছে। তো আমরা দর্শককে বলতে চাইছি যে আমাদের টিকিট বাড়ানো হলে মানে ম্যাক্সিমাম 700-800 হয়ে গেলে আমাদের হয়তো চালাতে পারবো, এইটুকু মানে চাইছি। লোকের হ্যাঁ, তাও সব লোকজনকে দিতে পারবো। নিচে একটি বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদা জেলা ট্রাফিক পুলিশের তরফে মালদা শহরে বৈধ টোটো চালকদের মধ্যে টোটো চলাচলের জন্য সূচনাপত্র বিতরণ প্রক্রিয়া শুরু হতেই বেঁকে বসলেন টোটো চালকদের একাংশ। তারা আরটিও দপ্তর অনুমোদিত পুরনো টোটো চালকদের অনুমতিপত্রের ভিত্তিতে পুরনো রুট মেনে টোটো চলাচলের দাবিতে বিক্ষোভ দেখালেন বৃহস্পতিবার। এদিন বিক্ষোভকারী টোটো চালকদের মালদা শহরে বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী টোটো চালকদের পক্ষে মুকুল কর্মকার দাবি করেন তারা বৈধ টোটো চালক। আরটিও দপ্তর তাদের টোটোতে নম্বর প্লেট দিয়েছে, চলাচলের অনুমতি প্রদান করেছে। সেই অনুমতিপত্র মেনে তারা পুরনো রুটেই টোটো চালাতে চান। নতুন করে পুলিশের পক্ষ থেকে যে রুট নির্ধারণ করা হচ্ছে তা তারা মানতে নারাজ। তাই আগের নিয়মে টোটো চলাচলের দাবিতে আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের পুরনো স্টিকারের টোটো চলতে দিতে হবে, ওই নিয়মেই চলবে। নতুন স্টিকার মানছি না, মানবো না। টোটো চালককে ভুল বুঝিয়ে নতুন করে স্টিকার দেওয়া হচ্ছে। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, রুট পারমিট নতুন করে এসপি সাহেব দিচ্ছেন। এই রুট পারমিট মালদা শহরের ভিতরে দেওয়া আছে, আমাদেরকে একসময় দেওয়া আছে এবং আমাদেরকে আবার 2 কিলোমিটারের মধ্যে পারমিট দেওয়া হচ্ছে। 2 কিলোমিটার টোটো চালিয়ে আমাদের পেটের ভাত জুটবে না। এমনিতেই মালদা শহরে 10 থেকে 12 হাজার টোটো চলছে। অবিলম্বে এই টোটো, অবৈধ টোটোকে বের করে দিতে হবে, বৈধ টোটোকে স্বীকৃতি দিতে হবে। এবং বৈধ টোটো যেমন ওল্ড মালদা ইংলিশ বাজার শহর পারমিট দেওয়া আছে, সেই পারমিটেই বৈধ টোটোগুলো চলবে। আরটিও দপ্তর আমাদেরকে সেই পারমিটটাই দিয়েছিলেন। আগামীকাল যে পুলিশ প্রশাসন থেকে যে এই যে নম্বর প্লেট লাগিয়েছে, স্টিকার লাগিয়েছে, সেগুলো কি আপনারা মানবেন না? না, আমরা মানবো না, এই স্টিকার মানছি না, মানবো না। কেন মানবেন না? কেন? ওনারা টোটো চালককে ভুল বুঝিয়েছে। ওনারা কালকে যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশি টোটো চালক আসছে তাদেরকে বের করা হবে এবং অবৈধ টোটো, অল্প বয়সী টোটো ছেলেরা টোটো চালাচ্ছে তাদের ধরার দায়িত্ব পুলিশের। সেইটা না করে তারা কি করছে, সবাইকে একত্রিত করে নিয়ে সবাইকে স্টিকার দেওয়ার চিন্তা ভাবনা করেছে। কয়েকদিনে টানা বৃষ্টিতে জলমগ্ন মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের মধ্য শাহপুর গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা। জল নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর জমে যাচ্ছে হাঁটু সমান জল। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। রাস্তা জলমগ্ন থাকায় সমস্যায় পড়ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ এবং অ্যাম্বুলেন্স চালকরাও। জানিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের মধ্য শাহপুর গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 10,000 মানুষ যাতায়াত করেন। এই রাস্তা ব্যবহার করে মানিকচক, কাহালা, রতুয়া, দেবীপুর সহ বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন। কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর জল জমে যাওয়ায় যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে জল নিকাশির ব্যবস্থা না থাকায় বর্ষাকালে সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। স্থানীয়রা এই সমস্যার কথা স্থানীয় বিধায়ক সমন মুখার্জি, জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের একাধিকবার জানিয়েছেন, কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি। স্বভাবতই ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। সব দিনে জল থাকছে স্যার, যতদিন বৃষ্টি থাকছে জল থাকছে, আমরা ডুবে থাকছি। কতজন আসা যাওয়া করছে, এটা দিয়ে আসা যাওয়া করছে, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কোনো নেতা মন্ত্রী কেউ কোনো কাজ করে দিচ্ছে না। কিন্তু আমাদের কাজ যেন হতে হয়। এটা কি চাইছেন এখানে চাইছি যে আমাদের নালা হয়, জল আসা যাওয়ার জন্য নালা করতে হয়। হ্যাঁ, নদীর যেন পার হয়ে যায়। সমস্যা কি, একটু বৃষ্টি পড়লে এখানে জল সব সময়। অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হচ্ছে কি, স্কুলের বাচ্চা যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, কিছু এখানে কোনো নেতা করছে না। জানিয়েছিলেন নেতাদেরকে? নেতাদেরকে জানিয়েছি, কতবার জানিয়েছি,
ওই এমএলএ কে জানিয়েছি, রাইমবক্সকে জানিয়েছি, আর অন্য অন্য নেতা হচ্ছে এখানে বাড়ালে সব নেতাকে জানিয়েছি, কেউ করে দিচ্ছে না এখানে। এ হলে আমাদের বাচ্চা ডুবে মরে যাবে, বের হলে আমার বাচ্চাকে বন্ধ করতে রাখি আমরা গেট লাগিয়ে। রহিমবক্সি এখান থেকে রহিমবক্সির বাড়ি পর্যন্ত জল আছে, দেখতে দেখতে চলে যান, ওইখান পর্যন্ত জল আছে। কি চাইছেন কি আপনারা? আমরা তো চাইছি যে এখানে রাস্তাতে নলা টলা করে দিবে সরকার। কতদিন ধরে এরকম সমস্যা? এখানে 5-6 বছর থেকে জল থাকছে। অসুবিধা হচ্ছে কি বৃষ্টি পড়ছে, জল জমে যাচ্ছে, আমরা নেমাজ পড়তে যেতে পারছি না মসজিদে, তারপরে রাস্তাতে চলতে পারছি না। আর এইটার ড্রেন হলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা নেতাদেরকে বলেছি, এমএলএকে বলেছি, জেলা পরিষদকেও বলেছি, হচ্ছে আমাদের হচ্ছে না। এটা আমাদের একটা সৌভাগ্য, মানে ড্রেনটা ভালোভাবে করে দেয় সরকার, তো আমাদের জন্য খুবই ভালো হবে গ্রামবাসীদের। এটা অনেক দীর্ঘদিন থেকে আছে, আমরা তো এখান থেকে 30-35 বছর থেকে 40 বছর থেকে বসবাস করছি, তবে থেকে আছে সমস্যা। এই বিষয়ে এলাকার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সিকে ধরা হলে তিনি বলেন বিষয়টি তার গোচরে রয়েছে, সেখানে একটি হাইড্রেনের প্রয়োজন রয়েছে, তবে হাইড্রেন তৈরি করতে প্রচুর অর্থের প্রয়োজন, যা জেলা পরিষদের পক্ষে এককভাবে করা সম্ভব নয়, রাজ্য সরকারের সহযোগিতায় প্রয়োজন। বিধায়কের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে অর্থ বরাদ্দ হলে সেখানে হাইড্রেন তৈরি করা হবে। এলাকার জনপ্রতিনিধি হিসেবে তিনি বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরবেন। আমি ইতিমধ্যে খবর পেয়েছি, আমাদের বাহারাল গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য শাহপুর এলাকা, যেটা হাজিরপাড়া থেকে শুরু করে মধ্য শাহপুর হয়ে উত্তর শাহপুর পর্যন্ত, এখানে ড্রেনেজের খুব প্রয়োজন আছে আর কি, অসুবিধা হচ্ছে। মানুষজন প্রায় অন্তত পক্ষে 500টি বাড়ি এখানে একবারে জলমগ্ন হয়ে যাচ্ছে রাস্তাতে, ড্রেনের অত্যন্ত প্রয়োজন আছে। আমি জেলা পরিষদের সদস্য হিসাবে এর আগে স্কিম দিয়েছিলাম, কিন্তু আমাদের যা অর্থ বরাদ্দ হয় তাতে সেই ড্রেনটা সম্পূর্ণরূপে করে উঠতে পারিনি। সেটার জন্য বড় রকম ফান্ডের প্রয়োজন, রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন মনে করি, এবং উত্তরবঙ্গ উন্নয়নের পক্ষ থেকে যদি বিধায়কের সহযোগিতায় সেই ফান্ডটা আসে তাহলে আমরা সহজেই কাজ করাতে পারবো। কারণ যা ড্রেনের স্কিম তাতে 1-1.5 কোটি টাকা মোটামুটি লাগবে, সেটা করতে গেলে বিধায়ককে উদ্যোগী হতে হবে, রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে। আমিও জনপ্রতিনিধি হিসাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, এই ড্রেনটা অত্যন্ত এই এলাকার মানুষের জন্য প্রয়োজন। যাতায়াত, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী সকলেরই খুব অসুবিধা হচ্ছে, এটা করতে পারলে আমরা সকলে উপকৃত হব। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদার 2 পৌরসভায় জন্ম মৃত্যু সার্টিফিকেটের তদন্ত পৌর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে তদন্ত করল পুলিশ। মালদা শহরের বুকে দুঃসাহসিক কায়দায় ছিনতাই, মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট 2 দুষ্কৃতী। হবিপুরে চলন্ত টোটোতে যুবতী শ্লীলতাহানির অভিযোগ, ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে দেশ আদালতে। টানা বৃষ্টিতে বাহারালের মধ্য শাহপুর এলাকায় জলমগ্ন পরিস্থিতি, রাস্তা জলমগ্নই, হাঁটু সমান জল জমে থাকায় বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।